নমস্কার বন্ধুরা, কীরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন ভগবানের আশীর্বাদে। আজকে আমি একটা কথা বলছি, দেখুন আমার ব্যাপারে বলছি আর কি। কথাটা অনেকেই জানি, আমার ব্যাপারে শুনতে খুব ইন্টারেস্ট পায়। আচ্ছা যাই হোক, আমি বলছি শুনুন। তো আমি জানি না আমাকে কেন সবাই এত ভালোবাসে, আমি এটা জানি না। আমি আজকে বাজারে যাই বা টমটম দিয়ে, একটা দুইটা তো ব্যতিক্রম থাকেই, ঠিক আছে না? কারণ হাতে তো পাঁচটা আঙুল সমান না। আমি যেখানেই যাই, এখানে আমি বন্ধুত্বের মতো হয়ে যায়, সবাই আমার সাথে মিশতে চায়, কথা বলতে চায়। মানে আমি যে পরিবেশে যাই, এই পরিবেশেই দেখলে মনে করবো আমি ওই পরিবেশেরই মানুষ, ঠিক আছে? তো আমার যারা পাস আউট স্টুডেন্ট আছে, অনেকেই আছে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, অনেকে ডাক্তারি কমপ্লিট করেছে, অনেকে স্টাডি করছে, পাস আউট, ঠিক আছে? তো তারা কি করে, তারা আমাকে SMS করবে, ফোন করবে। ইনফ্যাক্ট দিল্লিতে আমার একটা স্টুডেন্টও বলতে পারেন, ভাইও বলতে পারেন, ঠিক আছে? কারণ আমি যখন নিজে স্টাডি করতাম, সে আমার কাছে পড়তো। আমি যখন মাস্টার ডিগ্রি ফার্স্ট ইয়ার ছিলাম, তখন সেদিন আমাকে SMS করে, দিদি ভাই কীরকম আছো, ভালো আছো কিনা। বোনের বার্থডে গেল, আমি পোস্ট করলাম না এই দিন। তো ও আবার দাঁতের ডাক্তার, দিল্লিতেই সেটেল হয়ে গেছে আমার ভাই। তো আমি জানি না কেন আমাকে বলছে তুমি খুব ভালো। তো আমি জানি না কেন আমাকে মানুষ এত ভালোবাসে। আমার বাড়িতে কেউ আসলে তাদের সাথে একটা সম্পর্কের মতো হয়ে যায়, ঠিক আছে? আমার স্টুডেন্ট বলুন, স্টুডেন্টদের তো আমি একদম নিজের সন্তানের মতো ভালোবাসি। ইনফ্যাক্ট তারা, আমি যখন চেয়ারে বসি, তারা আমাকে ম্যাম ডাকে, ঠিক আছে? চেয়ার থেকে উঠলে কেউ পিসি ডাকে, কেউ আন্টি ডাকে, ভালো লাগে আমার। মনে হচ্ছে আমার বয়স হচ্ছে, আচ্ছা যাক। আর আমি প্যারেন্টসদেরকে একটা কথা বলেছি যে আমাকে ম্যাম ট্যাম ডাকবে না, আমাকে, আমি তোমাদের যারা আমার থেকে বয়সে ছোটো দিদি ডাকবে, আর যারা আমার থেকে বয়সে বড় আমি বৌদি ডাকি, তারা আমাকে ননদিনী ডাকে। তো আমি টিচার, আমি তো স্টুডেন্টদের টিচার, ঠিক আছে না? আমি তো প্যারেন্টসদের টিচার না। তো এরকমভাবে আমি সম্পর্কটা স্থাপন করি। আর আজ পর্যন্ত মনে হয় না কোনো প্যারেন্টসের সাথে আমি রুডভাবে কথা বলেছি। আর হ্যাঁ, রুডভাবে কথা বলি না এরকম না, আমার কোনো স্টুডেন্টকে যদি মারে বিনা কারণে, তখন আমি রুড হয়ে যাই। কারণ বাচ্চাদেরকে আমি খুব ভালোবাসি, এবং স্টুডেন্টরা আমার কথা খুব শুনে। তারা প্যারেন্টসের কথা শুনুক না শুনুক, আমার কথা প্রচণ্ড শুনে তারা। তো চিলড্রেন্স ডে যখন আসে, আমার পাস আউট স্টুডেন্ট যারা আছে, চাকরি টাকরি এখন করে, তো তাদেরকে যখন হ্যাপি চিলড্রেন্স ডে বলি, তারা অবাক হয়ে যায়। আমাকে বলে যে ম্যাম এখনও কি আমরা ছোটো? আমি বলছি হ্যাঁ, তোমরা যখন বুড়ো হয়ে যাবে, তোমাদের যখন বাচ্চা কাচ্চা হবে, ম্যাম তো একদম বয়স্ক হয়ে যাবো, দাঁত টাত থাকবে না, চুল টুল পেকে যাবে, তখনও তোমরা আমার বাচ্চাই থাকবে। তো তারা আমাকে খুব ভালোবাসে। প্রত্যেক মাসেই কোনো না কোনো স্টুডেন্ট আমার সাথে দেখা করতে আসে, এবং আমাকে তো একদম জড়িয়ে ধরায়, ওদের একটা রুটিন হয়ে গেছে। তো ভয় পায় না কেউ আমাকে, আমাকে সবাই ভালোবাসে। আর আমি কাউকে বকা টকা দিয়ে পছন্দ করি না, কারণ আমিও টিচারের বাড়িতে কোনো বকা খাইনি, মার খাইনি। একবার এক ঘটনা হয়েছিল আমার সাথে। তো তো এই বছরই বাচ্চাগুলি কলেজে ফার্স্ট ইয়ার, আর আর আরেকটা বেস আছে, ওরা 12-এ উঠেছে, ঠিক আছে? 1 বছরের ডিফারেন্স ছিল। তো আমার বাড়িতে একটা নিয়ম আছে, আমি জাতি ধর্ম এগুলি আমি করি না। আমি ভাবি আমরা মানুষ, মনুষ্যত্বই আমাদের সব কিছু। তো আমার বাড়িতে যদি সরস্বতী পূজা থেকে শুরু করে কোনো পূজা হয়, আমি স্টুডেন্টদের ছাড়া করি না, এবং সব জাতির মানুষ আমার এখানে আসে। ইনফ্যাক্ট তারাই সব কিছু করে, ম্যামকে দিয়ে যে কাজ করাবে এরকম না, আমি রেডি টেডি করে দিই, তারাই করে আমার সাথে বসে বসে। তো চিলড্রেন্স ডে করে, না টিচার্স ডে করেছিল ওরা, ঠিক আছে? তো ওরা কেক টেক এনেছিল, আমি মিষ্টি এনেছিলাম, কোল্ড ড্রিঙ্ক, সিঙ্গারা, আমি কেনা, বাবাই এনেছে এগুলি নাতিনদের খাওয়ানোর জন্য, বাবার মা এনেছে, আচ্ছা যাক। তো এই ব্যস্তার মধ্যে মানে যারা ফার্স্ট ইয়ার উঠেছে আর কি এইবার, আর যারা 12-এ উঠেছে তাদের ব্যাপারটা বলছি। তো মিষ্টি দিয়েছিলাম আর কি। তো আমার একটা স্টুডেন্ট আছে, নাম বলবো না, ওকেবি থেকে 12 কমপ্লিট করেছে, এবার মেডিকেল দিয়েছিল। তো আপনারা তো জানেনই, নিটের কোশ্চেনটা লিক হয়ে গেছে। খুব ভালো স্টুডেন্ট ও, একদম মানে খুবই ভালো স্টুডেন্ট। তো নিটের কোশ্চেনটা লিক হওয়ার পর মনটা একটু মানে মরমরা হয়ে গেছে। তখনও আমি বলেছি, বাবা তুমি আবার দাও, তুমি অবশ্যই পাবে। পেয়েছে হয়তো, কত জানি মার্কস উঠেছে, মানে কলেজটা এখনও পাইনি, জানি না কি হবে ওর সাথে। তো বাচ্চাটা মুসলিম ছিল। তো মিষ্টি যে দিয়েছি, দেখুন বাচ্চারা যখন সবাই খেতে বসে, হ্যাঁ, কে কি খায় না এটা কিন্তু খেয়াল থাকে না, ঠিক আছে? তো সবার পাতে পাতে মিষ্টি দিয়েছি, সিঙ্গারা দিয়েছি, রসগোল্লা, লালমোহন, সন্দেশ, লাড্ডু, সিঙ্গারা, হ্যাঁ। তারা কেক এনেছিল। আমি তো আবার চিলড্রেন্স ডেটা খুব বড় করে পালন করি, কারণ তারা আমার হাতের রান্না বছরে একবার খাবেই, খাবেই তারা। ইনফ্যাক্ট আমি যখন দুপুরবেলার সময় খেতে টেতে বসে, কেউ আসলে খাইয়ে দিই, মানে হাতে বাবা বসো বলে 1 গরস 2 গরস করে খাইয়ে দিই, মানে এটা আমার সিস্টেম।
তো চিলড্রেন্স ডের মধ্যে ওদের সাথে আমি খুব এনজয় করি, এটাও নিজের হাতেই রান্না করি। আর ওরা মাংস খায় না, ওরা মাংস পছন্দ না। ম্যামের হাতে সেই পনির, ঝুরি আলু ভাজা আর ডিম কারি খুব পছন্দ ওদের। হ্যাঁ, প্রত্যেক বছরের দিকে ওদের এটাই পছন্দ, এটাই ম্যামের রান্না করতে হবে। আচ্ছা যাক, তো সবাই খাচ্ছে। তো ওই বাচ্চাটা বলছিল, মানে এইবার যে মেডিকেল দিয়েছে আর কি, বাচ্চাটা বলছে ম্যাম আমি তো রসগোল্লাটা খাবো না। আমি বলছি বাবা আয়ঠা করার আগে তো এগুলি বলতে হয়, তাহলে তো ম্যাম তুলে রেখে দিতাম। আর তুমি তো জানো ম্যাম কত কষ্ট করে রোজগার করে করি, অনুষ্ঠানগুলি করি। ম্যাম আমার তো মনে নেই, সবাই নিয়েছে তার জন্য আমি নিয়েছি। তো আমি বলেছি আচ্ছা ঠিক আছে আমাকে দিয়ে দাও, আমি খেয়ে নেবো। তো সিঙ্গারা রসগোল্লাগুলিকে একদম মানে কি বলবো মিশিয়ে ফেলেছে আর কি। যাক, ওর পাতে থেকে খেয়ে নিয়েছি আমি। আমার এরকম কোনো ঘৃণা টিন্না নেই, কারণ ও আমার সন্তান। ইনফ্যাক্ট চিলড্রেন্স ডের দিন আসলে, মানে আগে যখন আসতো ওকে আমি মেখে খাইয়েও দিতাম। তো একটা স্টুডেন্ট ছিল, ওর জিবিরি দিকে বাড়ি, ও বলছিল ম্যামের কোনো ঘৃণা টিন্না নেই। আমি কিছু উত্তর দিইনি। তো ম্যাম হিন্দু মুসলিম মানে না। তখন বিশ্বাস করবে না, ও তো তাকিয়েছিল ওই বাচ্চাটা, এরকম মানে আমার রন উঠে গেছে একদম, রন রাগ কি ফার্স্ট টাইম বোধ আমি এরকম রাগ করছি, আমি রাগে কাঁপছি এরকমভাবে। মা দৌড়ে গিয়ে বলছে বাবা, ও বাবা তোর প্রেশার বাড়বে, তুই বস বস। তারপর বোন গিয়ে বলছে দিদি ভাই তুই মাথাটা ঠান্ডা করি, এদিকে এইদিকে। তারপরে ওকে বলছে গেট আউট। তারপরে ও না, ও ভয় পাচ্ছিল। তো ওর সঙ্গে একটা স্টুডেন্ট ছিল, এবার যে 12-এ উঠেছে, ও মুসলিম ছিল। তো আমাকে খুব ভালোবাসে, আমি হিন্দু মুসলিম এগুলো আমি মানি না। তো ও বলছিল তুই এটা কি বললি, ম্যামের এখানে হিন্দু মুসলিম বলতে কিচ্ছু নেই, ম্যাম সবাইকে ভালোবাসে, ম্যাম ইফতার করতে যায় আমাদের এখানে, ম্যামের অনুষ্ঠানে আমরা আসি, ম্যাম এই যে বুদ্ধ মন্দির, ম্যামের বুদ্ধ মন্দির যায়, তারপরে মরিয়মনগর যায়। কেন বলেছিস? তো যে মেয়েটা বলছে ও তো ভয় পাচ্ছিল। তারপরে রাগ কি আপনারা বিশ্বাস করতে পারবেন না, আমার মানে মনে হচ্ছিল আমার সামনে যদি একটা কাচের আয়না থাকতো আমি তো ঘুষি দিয়ে ভেঙে ফেলতাম, এরকম রাগ। তারপরে যে স্টুডেন্টটা, মুসলিম স্টুডেন্টটা, সে জানতো, কারণ সে ক্লাস 4-এর থেকে আমার কাছে পড়ে, যে ছোটো ক্লাস থেকে আমার কাছে পড়ে, সে জানে আমার রাগটা ঠান্ডা করা হয় কী করে। সে ননস্টপ, আপনারা মানে বিশ্বাস করবেন, সে ননস্টপ মৃত্যুঞ্জয় মন্ত্র পড়লো, ওম নমঃ শিবায় করলো, তাণ্ডব মন্ত্র করলো। তারপর না মাকে বলছিল, মা আমাকে যেটা বলেছে, আমার তো মানে রাগে তো টকবক করছি, মাকে বলেছে ওকে দিদা ম্যামের ঘরে একটা শিবের মূর্তি আছে, তুমি নিয়ে আসো তাড়াতাড়ি। তারপরে নিয়ে আসার পর আমার সামনে রেখেছে কিছু, আমার মাথার মতো আমার ওই স্টুডেন্টটা, মুসলিম স্টুডেন্টটা, ও এরকমভাবে ওম নমঃ শিবায় বললো। তারপর আমার না মাথা একদম টোটালি ঠান্ডা হয়ে গেছে। তো মা ওকে জিজ্ঞাসা করলো তুই কী করে জানিস এত কথা ম্যামের ব্যাপারে? আমার মেয়ে, আমি জানি না, আমি জন্ম দিয়েছি। আরে আমরা জানি ম্যামকে কী দিয়ে ঠান্ডা করতে হয়, কারণ আমরা অনেক সময় ঘুরতে টুরতে গেলে ম্যামকে জিজ্ঞাসা করি তোমার জন্য কী আনবো, ম্যাম বলে আমার জন্য কিচ্ছু আনতে হবে না। তখন ওরা বলে তোমার জন্য একটা জিনিস আনলে আমরা জানি তুমি কি খুশি হবে। তখন বলতাম যে কী? বলেছে শিব। তো ওরা প্রত্যেকটা স্টুডেন্ট যখন বাইরে যায় পকেট মানি জমিয়ে আমার জন্য শিবলিঙ্গ নিয়ে আসে। আমার আলমারির মধ্যে বিভিন্ন জায়গায় শিবলিঙ্গ, তো তারা জানে যে শিবকে দেখলে আমার মাথা ঠান্ডা। তাহলে চিন্তা করে একটা মুসলিম স্টুডেন্ট, সে মৃত্যুঞ্জয় মন্ত্র যদি পড়তে পারে, তাহলে আমি জাত ধর্ম করব কেন? আমি তো টিচার, আমি জানি না কারা করে না করে, আমি করি না। আমার বাড়ির মধ্যে জাত ধর্ম বলতে কিছু নেই। আমার বাড়িতে সবাই সমান, সব অনুষ্ঠানে সবাই আসে, সবাই নিজেরা আমার হাতের সাথে হাত মিলিয়ে কাজ করে, খাবার দাবার খায়, আমিও তাদের সাথে খাই। আমার ঘৃণা আপিত্তি এগুলি নেই। আমি রমজান মাসে আমার 2জন দাদা আছে, আমি আমার বোন রাখি দিই, ভাইফোঁটা দিই, ওনাদের বাড়িতে গিয়ে ইফতার করি। ওনারা আমাকে খুব ভালোবাসে, বোনকে তো খুবই ভালোবাসে, কারণ ও সবার ছোটো। আমার ভাইয়ের এক ভাইয়ের করে 2 মেয়ে, আরেক ভাইয়ের করে 1 ছেলে 1 মেয়ে। কে রাগ হয়, কে খুশি হয়, আই ডোন্ট কেয়ার। আমি তো এটা বলেছি, আই ডোন্ট কেয়ার। আমি এগুলি পাত্তা দিই না, কারণ আমি জানি আমার শিব যা করাবে ভালোই করাবে, খারাপ না। তো আমার বাড়িতে প্রত্যেকটা স্টুডেন্ট আমার কী বলবো, আমাকে প্রচণ্ড আদর করে। ইনফ্যাক্ট আমার বাবা যদি আমাকে বকতে যায়, ওরা বলে ম্যামকে বকো কেন, ম্যামকে ম্যাম কী করেছে? তো মানে এরকমই আর কি সম্পর্কটা। তো স্টুডেন্টদের সাথে এরকম সম্পর্ক তৈরি করুন, স্টুডেন্টদের বকবেন, মারবেন, তারপর চোখ রাঙাবেন, স্টুডেন্টদের ভয় দেখাবেন যে যাতে স্টুডেন্টটা কোশ্চেন না করতে পারে। আপনি তাহলে টিচার না। আমার মতো হন, ছেলে হলে বাবা হওয়ার, বন্ধু হওয়ার, ভাই হওয়ার চেষ্টা করুন, মেয়ে হলে মা হওয়ার, বান্ধবী হওয়ার, বোন হওয়ার চেষ্টা করুন, তাহলে আপনি রিয়েল টিচার। টাটা, বাই বাই, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।